মোয়াপু তৈরি হয়ে গেল আমার নাসি বাকার আয়াম। থ্যাংক ইউ সো মাচ নিশাত। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল নাসি বাকার আয়াম এবং খুবই দারুণ একটা রেসিপি। আমি রীতিমতো অভিভূত। নাসি বাকার আয়াম। নাসি বাকার আয়াম। হ্যাঁ, আচ্ছা, ফাইন। এখানে একটু পানি দিয়েছি, পানির সাথে হচ্ছে নারকেল দুধটা মিক্স করে দিব। আচ্ছা, আমি এখানে নারকেল দুধ দিয়েছি। দুধ যখন ফুটে উঠবে তখন হচ্ছে আমি চালটা দিয়ে দিব। চালটা আগে থেকে আমি ধুয়ে রেখেছিলাম। আমরা এখানে চাষি চিনি গুঁড়া চালটা ব্যবহার করতে পারি। হ্যাঁ, ওকে। আর এখানে হচ্ছে আমি একটু লেমন গ্রাস দিয়ে দিব, তেজপাতা দিব, আর অ্যাড করছি সল্ট। ফাইন। কোকোনাট মিল্ক যেহেতু একটু গরম হয়ে আসছে, এখন আমি চালটা দিয়ে দিব। ঠিক আছে। এবার এটা আমরা ঢেকে দিচ্ছি। হ্যাঁ, ঢেকে দিব। এই ফাঁকে আমরা কি করছি? এই ফাঁকে হচ্ছে আমরা যে চিকেনটা পুর হিসেবে ব্যবহার করব, চিকেনটা রেডি করে নিব। আচ্ছা, জাস্ট শুধু সল্ট অ্যান্ড পেপার দিয়ে আমরা এটাকে ভালো করে বয়েল করে নিয়েছি। এটাকে কুক করে নিব। যেহেতু একটু হেলদি খাবার খাওয়ার চেষ্টা করব, তো আমি অলিভ অয়েল নিব, পেঁয়াজটা পেস্ট করে দিব, আদা রসুন সব পেস্ট করে দিয়ে দিব। 1 টেবিল স্পুন দিয়েছেন। হ্যাঁ, এখানে রসুন পেস্ট নিয়েছি আর জিঞ্জার পেস্ট নিয়েছি। এখানে আস্ত মরিচটাকে আমি পেস্ট করে নিয়েছি বেটে। একটু পানি দিয়ে কষিয়ে নেব। আমি এখানে হচ্ছে একটু লেমন গ্রাস দিয়ে দিব, বেসিল লিভ দিয়ে দিব, আচ্ছা, সল্ট দিব সামান্য। আচ্ছা, রাইসটা কি হয়ে এলো? হ্যাঁ, আমাদের রাইস আমার মনে হচ্ছে রাইসটা একদম হয়ে গেছে, যা ভেবেছিলাম। চিকেনটা যেহেতু আগে থেকে কুক করা আছে, আমরা নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। খুব বেশি সময় লাগবে না। না, খুব বেশি সময় লাগবে না। এই রেসিপিগুলো কি আপনার রেস্টুরেন্টে পাওয়া যায়? পাওয়া যায় না, রেস্টুরেন্টে হচ্ছে আমার মেনু কার্ড করা আছে, তো ওই মেনু কার্ডে যেই রেসিপি আছে সেগুলোই শুধুমাত্র পাওয়া যায়। আচ্ছা, আমি সামান্য সুগার দিয়ে দিব। ডান হয়ে গেছে। শিওর। আমাদের দুটো প্রসিডিউর কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা কি করছি? এবার আমরা কলা পাতায় হচ্ছে ভাত আর হচ্ছে যে চিকেনটা করেছি সেটা ভালো করে ফোল্ড করে দেন হচ্ছে আমি প্যানে একটু পুড়িয়ে নেব। ওরে বাবা! আচ্ছা, কলা পাতাটা আমরা একটু সেকে নিব। ও পুরানোর সঙ্গে সঙ্গে কালার কিন্তু চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, কালার চেঞ্জ হয়ে যাবে আর এটা একটু সফট হয়ে যাবে, কারণ যখন আমি ভাত দিয়ে মোড়াবো তাহলে হচ্ছে কলা পাতাটা তো একটু হার্ড থাকবে। রান্নায় অনেক অনেক টেকনিক প্রয়োজন। আমি ফ্রাই প্যান দিয়ে দিব। দারুণ। ফাইন। প্রথমে হচ্ছে ভাতটা দিয়ে দিব। এর মধ্যে আবার আমরা চিকেনটা দিব। হ্যাঁ, প্রথমে একটা পার্ট দিয়ে দিব, দেন উপরে আবার ভাত দিব, তারপরে হচ্ছে নারকেল দুধে ভাত, সবকিছু মিলে একদম ওয়াও টেস্ট। দারুণ। একটু কালারফুল আসার জন্য আমি হচ্ছে একটা লেমন স্লাইস করে নিয়েছি, সেটা দিয়ে দিব। লেমন গ্রাসও দিয়েছেন? হ্যাঁ, লেমন গ্রাস দিয়েছি আর হচ্ছে বেসিল লিভ দিয়ে দিব। যখন খুলবো তো দেখতে খুব সুন্দর লাগবে, সবুজ লাল সবগুলোর কম্বিনেশন খুব ভালো লাগবে। ও ওয়াও! তো আমরা এটাকে কি করব হচ্ছে কলা পাতা একদম পুড়িয়ে নিব। এটা হতে হতে আমি আমার সার্ভিং ডিশ রেডি করে নিব। উঠিয়ে নিয়ে ম্যাগিটা কাটবো? না, কাটবো না। ওয়াও, দারুণ দারুণ। মোয়াপু তৈরি হয়ে গেল আমার নাসি বাকার আয়াম। থ্যাংক ইউ সো মাচ নিশাত। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল নাসি বাকার আয়াম
এবং খুবই দারুণ একটা রেসিপি। আমি রীতিমতো অভিভূত। আমি অপেক্ষা করে আছি কখন ইফতারের সময় হবে, কখন আমি রেসিপিটা ট্রাই করব। সো আপনাদের সুবিধার্থে আরও একবার দেখে নেব এই পুরো রেসিপি তৈরির প্রক্রিয়াটি। নাসি বাকার আয়াম। উপকরণ: নারিকেল দুধ 500 মিলিলিটার, বাসমতি চাল 2 কাপ, লেমন গ্রাস 2 স্টিক, তেজপাতা 2 থেকে 3টি, লবণ স্বাদমতো, মুরগির বুকের মাংস 250 গ্রাম, অলিভ অয়েল 2 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, মরিচ বাটা 1 টেবিল চামচ, বেসিল লিফ 8 থেকে 10টি, চিনি 1 টেবিল চামচ, কলা পাতা 2 থেকে 4 পিস। প্রস্তুত প্রণালী: প্যানে নারিকেলের দুধ, লেমন গ্রাস, তেজপাতা, স্বাদমতো লবণ দিয়ে ফুটিয়ে তাতে বাসমতি চাল ভাতের মতো ঝরঝরে করে রান্না করুন। এরপর প্যানে তেল গরম করে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, মরিচ বাটা পানি দিয়ে কষিয়ে লেমন গ্রাস, বেসিল লিফ, স্বাদমতো লবণ ও লম্বা করে কাটা সিদ্ধ মুরগি চিনি দিয়ে রান্না করেন। এবার কলা পাতা হালকা আঁচে সেঁকে নিন যাতে এটি নরম হয় এবং মোড়ানোর সময় ফেটে না যায়। এবার পাতার উপর রান্না করা ভাত ছড়িয়ে দিয়ে ভাতের মাঝখানে মুরগির পুর, আবার তার উপর ভাত এবং তার উপর আবার মুরগির পুর, লেমন গ্রাস ও বেসিল লিফ দিয়ে মুড়িয়ে টুথপিক দিয়ে সিল করে দিন। একটি গ্রিল প্যান বা তাওয়ায় মাঝারি আঁচে কলা পাতার প্যাকেটগুলো রেখে ভাজুন। পাতার দুপাশ যখন পুড়ে গাঢ় বাদামি বা কালো দাগ হবে তখন নামিয়ে নিন। পরিবেশনের পাত্রে কলাপাতা সহ রেখে শসা, টমেটো, লেবু ও বেসিল লিফ দিয়ে পরিবেশন করুন নাসি বাকার আয়াম। দর্শক, রিক্যাপে দেখে নিয়েছি কত সহজে আপনি তৈরি করতে পারেন দুর্দান্ত এই রেসিপিটি।